জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো শর্টিং নিয়মের সূত্র জেনে কিভাবে একটা পারফেক্ট কামিজ কাটিং করা যায়। ভিডিওটা যদি একবার তোমরা দেখো আর কোনো অসুবিধা হবে না ও কোনো জায়গায় কোনো ভুল হবে না। তো প্রথমে দেখো হিপের মাপ নিয়ে তার সাথে আরও 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে এখানে আমি 4 ভাঁজ করে রেখেছি কাপড়টা। দেখো আমার দিকে জয়েন্ট সাইড আছে আর এদিকে খোলা সাইড আছে। প্রথমে তোমাদের কি করতে হবে, ঝুলের মাপটা নিতে হবে। ঝুল যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে। শোল্ডারে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে আর নিচে ফোল্ড করে সেলাই করে নেওয়া হবে 1 ইঞ্চি। তো এটা সব সাইজের জন্য একই নিয়ম থাকবে। তো আমার এখানে 40 ইঞ্চি ঝুল রেডি থাকবে। তো দেখো এখানে 41.5 ইঞ্চি আছে। তো এইভাবে ঝুলের মাপটা তোমরা নিয়ে নেবে। এরপরে দেখো আমরা ছাতি কোমর ও হিপের পয়েন্ট করে নেব। ছাতির জন্য 7 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। কোমরের জন্য দেখো এখানে 14 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আর হিপের জন্য এখানে 21 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। 3টে পয়েন্ট মিলিয়ে দাগগুলো দেখো সোজা করে নেব। তো বন্ধুরা এবার আমি শোল্ডারটা নেব। শোল্ডার দাম আমার 15 আছে। শোল্ডার যা থাকবে তার হাফ নিতে হবে। তো এখানে আমার শোল্ডার আছে 15, তার হাফ আমি 7.5 ইঞ্চি নিলাম। এখান থেকে 7.5 ইঞ্চি নিলাম, কারণ পিছনে আমার 4 ইঞ্চি ডিপ গলা হবে। তার জন্য শোল্ডার যা থাকবে তার হাফ করে নিতে হবে। তো এখানে দুটো পয়েন্ট করে নিলাম 7.5 ইঞ্চিতে। নিয়ে এখানে পুট গলাটা দেখো আমি 3 ইঞ্চি নেব। 3 ইঞ্চিতে পয়েন্ট করে এদিকে হাফ ইঞ্চি আমি শোল্ডার ডাউন করে নিলাম। দেখো এরপরে বন্ধুরা আমি ছাতি কোমর ও হিপের মাপ নেব। তো ছাতি কোমর হিপ তোমাদের যা থাকবে বডি মাপ তার সাথে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা লুজ দিতে হবে। তো ছাতি আমার এখানে আছে দেখো 42 সাথে 2 ইঞ্চি আমি যোগ করে নিলাম। টোটাল হলো 44। 44-এর 4 ভাগ নিতে হবে। তো বন্ধুরা 4 11 44, 44-এর 4 ভাগ 11। তা এখানে আমি 11 ইঞ্চি নিয়ে নিলাম। এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে একই নিয়ম থাকবে। ছাতি যা থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে তার 4 ভাগ নিতে হবে। এখানে ছাতির 4 ভাগের 1 ভাগ নিলাম 11, আর তার সাথে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন রাখলাম। এবার দেখো কোমরও একই নিয়মে যা থাকবে বডি মাপ তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে তার 4 ভাগ নিতে হবে। যেমন ছাতি আছে আমার 36। দেখো নতুন বন্ধুরা তোমাদের জন্য আমি লিখে দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের মনে থাকে, ভুল না হয়। তো কোমর আছে 36, 36-এর সাথে 2 ইঞ্চি আমি যোগ করে নিলাম 38 হলো। 38-এর 4 ভাগ নেব 9.5 ইঞ্চি। দেখো 9.5 ইঞ্চি হলো 9.5। এই যে আমাদের কোমরের মাপ হয়ে গেল। তো এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। আর এবার হিপের মাপ, হিপ যা থাকবে বন্ধুরা তার সাথেও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। হিপ আছে আমার 44, 44-এর সাথে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিলাম 46। 46-এর 4 ভাগ নিতে হবে 11.5 ইঞ্চি। দেখো 11.5 ইঞ্চি নেব আমি এখানে। 46-এর 4 ভাগ 11.5, 11.5। আর হিপের এখানে কিন্তু তোমরা 1 ইঞ্চি এক্সট্রা রাখবে। এটা সব সাইজের জন্য একই নিয়ম। হিপের কাছে তোমরা 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবে। তো বন্ধুরা এবার দেখো আমি এখানে ছাতির কাছে কিভাবে মানে রাউন্ড করে একটু স্কেলটা, মানে যেহেতু আমাদের রাউন্ড আছে এইভাবে কেন এখানে মাপটা নিচ্ছি। দেখো তোমরা 42-এর পর থেকে 50 চেস্টের জন্য যখন কামিজ কাটিং করবে তোমরা কিন্তু এইভাবে সোজা দাগটা দেবে না, একটু রাউন্ড করে দেবে। কারণ আমাদের 42-এর পর থেকে আমাদের সামনের দিকটা খুব ভারী হয়, চেস্টটা হেভি হয়। তখন কিন্তু সোজা করে দাগটা দিলে কি হবে, ছাতির কাছে চেপে থাকবে, খিচে ধরবে, তখন কিন্তু ফিনিশিংটা ভালো হবে না। এরপরে দেখো বন্ধুরা তোমাদের হিপ যতটা আছে ঠিক নিচে ততটা নিয়ে স্ট্রেট করে তোমরা রাখতে পারো ঘেরটা। তো এখানে চাইলে তোমরা 1 ইঞ্চি বাড়িয়েও নিতে পারো। তো আমার এখানে দেখো 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি। তো 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে আমার ঘের হিপ আছে 11.5, 1 ইঞ্চি এক্সট্রা 12.5, তার সাথে ঘেরটা 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, টোটাল 13.5 ইঞ্চি নিয়েছি নিচের থেকে। তো নিচের ঘেরটা আমার ঘেরের পয়েন্টটা করা হয়ে গেল। এরপরে দেখো আমি এখানে আর্মহোলের শেপ দিলাম 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি দিয়ে আমার আর্মহোলটা যত আছে সেটাকে ভেঙে তার ঠিক মিডিল থেকে এই পয়েন্ট ছুঁয়ে আমি এখানে আর্মহোলের শেপটা দিয়ে দিলাম।
তো ভিতর থেকে আমি 1/2 ইঞ্চি মতো নিলাম, দিয়ে এইভাবে দাগ দিলাম। এটা তালপাটের শেপটা দেওয়ার জন্য নিয়েছি। আর এখান থেকে দেখো আমি 1.25 ইঞ্চি মতো তালপাটের শেপ দিয়ে নিলাম। দেখো 1/2 ইঞ্চির একটু বেশি, 1.25 ইঞ্চি মতো। তাহলে এদিকে কতটা থাকলো দেখো, এখানে 1 ইঞ্চির একটু বেশি থাকলো নিচের দিকে। তো এবারে দেখো আমি পিছনের গলার ডিপের জন্য 4 ইঞ্চি নিলাম। দেখো পিছনের গলার ডিপটা 4 ইঞ্চি নিয়ে এদিক দিয়ে আমি 3 ইঞ্চি নেব, কারণ উপর থেকে আমি 3 ইঞ্চি নিয়েছিলাম, তো নিচের দিয়েও 3 ইঞ্চি নিলাম, নিয়ে একটা বক্স করে নেব। দেখো এই বক্স করে তোমরা কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারো। আমি তো গোল গলার ডিজাইন করে নেব। তার নিচের দিকে সামনের গলার জন্য আমি 6.5 ইঞ্চি নিলাম, নিয়ে একইভাবে এদিক দিয়ে 3 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিলাম। প্রথমে দেখো আমি পিছনের গলার রাউন্ডটা দিয়ে দিলাম, তারপরে সামনের গলার রাউন্ডটা দিয়ে দিলাম। সামনে পিছনেই আমি গোল গলা করব। তোমরা কিন্তু চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারো। তো বন্ধুরা আমার ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কেটে নেব। তো কাটার সময় তোমরা কিন্তু নতুন যারা, তারা খেয়াল করে কাটবে। প্রথমে কিন্তু পিছনের পাটটা কেটে নেবে, তারপরে পিছনের পাটটা সরিয়ে তবেই সামনের পাটের তালপাটটা, সামনের গলাটা কেটে নেবে। নাহলে কিন্তু তোমরা যদি পিছনের পাট আর সামনের পাট একসাথে আছে কেটে নাও, তালপাটটা কিন্তু একসাথে কাটা হয়ে যাবে। বুঝতে পারছো? এখানেই তাহলে ভুল হয়ে যাবে। তো দেখো প্রথমে আমি পিছনের পাটটা কেটে নিচ্ছি। পিছনের পাটটা আমার কাটিং করা হয়ে গেল। তো পিছনের পাটটা এবার সরিয়ে নেব আমি। দেখো তার আগে একটা কাট লাগিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সামনের পাট আর পিছনের পাটে যখন আমি সেলাই করব, তাহলে সেলাইটা কিন্তু আমার সমান সমান হবে। তো তোমরাও এরকম কাট লাগিয়ে রাখবে। তো পিছনের পাটটা ভিতর থেকে আমি সরিয়ে দিলাম, দিয়ে এবার সামনের পাটে যে সামনের গলাটা আমি কাটবো আর তালপাটটা কেটে নেব। এরপরে আমি হাতাটা কাটিং করে নেব। হাতা কাটিং করার জন্য তোমরা এই হাতার মোহরা থেকে মাপটা নিয়ে নেবে। তারপরে তোমরা 4 ভাঁজের কাপড় নেবে। দেখো আমার এখানে 2 ভাঁজ কাপড়কে আমি 4 ভাঁজ করে নিলাম। তারপরে দেখো তোমরা ঝুলের মাপটা নেবে। ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেবে। ঝুল আছে আমার এখানে 10 ইঞ্চি, তো আমি 11 ইঞ্চি নিলাম। নিয়ে এখানে দাগটা সোজা করে নেব। দেখো এদিক দিয়ে দাগটা সোজা করার পরে দেখো আমি মৌরির মাপ নেব। মৌরি আছে আমার এখানে 13 হাফ আমি 6.5 নিলাম, তার সাথে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম, আর নিচে থেকে 3 ইঞ্চি ডাউন করে নিলাম। দিয়ে এদিকে দাগটা দিয়ে নেব। আর মোহরা আছে আমার 8 ইঞ্চি, তো 8 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নেব। দেখো এবার উপর থেকে 2 ইঞ্চি পর থেকে এইভাবে ডাউন করে এসে যেখানে আমি মোহরার পয়েন্ট করে নিয়েছিলি, সেখান থেকে শেপটা এইভাবে দিয়ে নিলাম। দেখো এরপরে দেখো এই যে ফিটিংসের একটা দাগ দিয়ে নিলাম, তারপরে আমি আরেকটা দাগ দিয়ে নেব। তো দিয়ে হাতাটা আমি কাটিং করে নেব। আর মিডিলে একটা কাট লাগিয়ে আমি কামিজে যেমন 1.25 ইঞ্চি শেপ দিয়েছিলাম তালপাটের, এখানেও আমি 1.25 ইঞ্চি শেপ দিয়ে নেব। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।